আজকে সকালটা আমাদের দুজনের জন্যই একটু অন্যরকম ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই 30 ডে 30 মিনি ব্লগ সিরিজ। আর আজ ছিল তার 3য় নাম্বার দিন। আজকে আমরা সকালবেলা উঠেই মর্নিং ওয়াকে চলে গিয়েছিলাম। ইউজুয়ালি আমরা বিকেলবেলা যাওয়াটাই প্রেফার করি, কিন্তু গত রাতেই আমরা ডিসাইড করেছিলাম এখন থেকে আমরা সকালবেলা হাঁটতে যাব। আর হেঁটে বাড়ি ফেরার পথে আমরা ওইখান থেকে কিছু বাজার করে নিয়ে এসেছিলাম, বলতে একটা পেঁপে, ধনিয়ার, কাঁচামরিচ নিয়ে এসেছিলাম। যেহেতু আমরা খুব সকালবেলা বেরোয়েছিলাম, একটু খিদাও লেগে গিয়েছিল, তাই বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি আমাদের দুজনের জন্যই ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছিলাম। আর ব্রেকফাস্টে আমি এখন থেকে চেষ্টা করছি ফ্রুটস রাখার, অ্যাটলিস্ট অ্যাড করার যে কোনো কিছু একটা। তো ব্রেকফাস্টে সেই জন্য আমি রেখেছিলাম পেঁপে, পেয়ারা, স্প্রাউট আর ডিম সিদ্ধ। এইখানে আমরা দুজন মিলে ব্রেকফাস্টটা করে আমি পড়তে বসে গিয়েছিলাম। আমি ইউজুয়ালি টেবিলে বসাটাই পড়তে প্রেফার করি, কিন্তু যেহেতু আজ অল্প ঠান্ডা লাগছিল আমি খাটিয়ে পড়তে বসেছিলাম। তারপর ছিল রান্নার পালা। আর আজকের যে রান্নাটা না, সেটা আমার ছোটোবেলার খুব পছন্দের একটা রান্না, লাল শাক। কেন বললো তো, লাল শাক দিয়ে রান্নালে যে ভাতের কালারটা যে চেঞ্জ হয়ে যায়, লাল কালার হয়ে যায়, সেই কালারটা আমার খুব পছন্দ হতো সেই সময় ছোটোবেলায়। এখন টেস্টটাও পছন্দ। তারপর রান্নাবান্না সেরে ঘর গোছানো থেকে শুরু করে বাকি সমস্ত কাজে আমি করে নিয়েছিলাম। লাঞ্চ করেছিলাম স্নান করে। তারপর ভেবেছিলাম তো পড়বো, কিন্তু পড়ার মতো এনার্জি পাচ্ছিলাম না, একটু ঘুম ঘুম পাচ্ছিল। তার জন্য লাঞ্চ করে আমি অল্প একটু ন্যাপ নিয়ে নিয়েছিলাম 1 ঘন্টার জন্য। আর এইখানে দেখো, আমি উঠে দেখছি যে আমার হাজব্যান্ড ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইল ঘাঁটছে। তারপর ওকে অনেক রিকোয়েস্ট করলাম যে আমাদের জন্য ফ্রুটস কেটে নিয়ে আনো। তারপর অনেক বলার পর বেচারা আমাদের জন্য, দুজনের জন্যই ফ্রুটস কেটে নিয়ে আসছিলো। তারপর আমরা দুজন মিলে ওই ফ্রুটসগুলি খেতে খেতে অলমোস্ট বিকাল হয়ে গেল। বিকাল না, সন্ধ্যা হয়ে গেল। আর সন্ধ্যাবেলায় না আমাকে যেতে হবে টিউশন, সেজন্য আমি রেডি হয়ে এইখানে টিউশনের জন্য বেরিয়ে পড়লাম। আর সেদিন আমার টিউশন শেষ করতে করতে অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল বলে সে আমাকে বাড়িতে আনতে গিয়েছিল। তারপর বাড়িতে এসে সেরকম কিছুই রেকর্ড করা হয়নি। ডিনার করে এখানে আমি চলে এসেছিলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে যেটা আমার রাত্রেবেলা স্কিন কেয়ার থাকে সেটা করে নিলাম। আজকের জন্য অতটুকুই। আবার কাল গল্প হবে নতুন কোনো দিনের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নিজে এবং নিজের চারিপাশের মানুষগুলিকে অবশ্যই সুস্থ এবং ভালো রাখবেন।